আজ যে রেসিপিটি করছি এটি শুধু একটা রান্না নয়, এইটা আমাদের বাঙালি নদী ও মাটির ঘ্রাণ মিশে থাকা একটা অনুভূতি। ভাপা ইলিশ। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভাপা ইলিশের রেসিপি। তো সর্বপ্রথম আমি ইলিশ মাছগুলোতে কিছু লবণ দিয়ে মেখে নিব। প্রথমে একটু লবণ দিয়ে দেওয়ার কারণ হলো খাবার সময় যেন মাছটা আইনা আইনা ভাব না আসে। পরবর্তীতে যতই লবণ দেই কিন্তু মাছের মধ্যে কেমন জানি লবণ প্রবেশ করে না, তাই এখানে আমি প্রথমে একটু লবণ দিয়ে মেখে নিব। আর এখানে আমি 2টা মাছ নিয়েছি এবং ডিম সহই আজকে ভাপা ইলিশটা তৈরি করব। এটা তৈরি করতে যা যা উপকরণ রাখছে এখানে হচ্ছে পেঁয়াজ আর রসুন বাটা। এবার এখানে দিয়ে দিব 2 চামচের মতন টক দই। টক দইটা না থাকলে স্কিপ করতে পারেন। এরপর এখানে দিয়ে দিব 2 চামচের মতন সরিষা বাটা। সরিষা বাটাটা আমার আগেই ছিল। তারপর দিব একদম হাফ চামচ লাল মরিচের গুঁড়া এবং হাফ চামচ হলুদ গুঁড়া। তারপর দিব পরিমাণ মতন লবণ। লবণটা কিন্তু পরিমাণ মতন দিবেন। তারপর দিয়ে দিব এখানে সরিষার তেল। ইলিশ মাছ বলতেই সরিষার তেল, না দিলে জানি কেমন কেমন লাগে, তাই এখানে বেশ পরিমাণে সরিষার তেল দিয়ে দিব। এরপর সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিব। তারপর যেই আমি ইলিশ মাছগুলো রেখেছিলাম লবণ দিয়ে, এগুলোতে হালকা পরিমাণ একটু উপকরণগুলো দিয়ে মেখে নিব প্রতিটা মাছের গায়ে, যেন মশলাটা মাছের ভিতরে প্রবেশ করে এবং স্মেলটাও সুন্দর আসে। তো প্রতিটা মাছের গায়ে আমি এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে মেখে নিয়েছি। এখন হচ্ছে প্রসেসিংয়ের পালা। আমি যে পাত্রে এটা বসাবো সেই ক্ষেত্রে আমি এখানে একটা ছোট ডেস্ক নিয়ে নিয়েছি। আপনারা চাইলে টিফিন কারি নিতে পারেন। আমার এই ছোট পাতিলটা নেওয়ার কারণ হচ্ছে আমি পরবর্তীতে এটা যেন খাবার আগে একটু গরম করতে পারি। আমি যেহেতু একবেলাই শেষ করব না কিংবা কোনো মেহমান অতিথি আসেনি, পরিবারে খাওয়ার জন্যই করেছি, সেহেতু এটা আমি চুলায় দিয়ে গরম করতে পারবো, সেজন্যই ছোট পাতিল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে টিফিন কাঠিতেও কিংবা স্টিলের ছোট বাটিতেও বসাতে পারেন। তারপর আমি একে একে এখানে ইলিশ মাছগুলো দিয়ে দিব। প্রতিটা মাছ এখানে দিয়ে তারপর যে কাজটা হবে সেটা হচ্ছে মাছের উপরও বাকি যেই মশলাটা ছিল সেই সম্পূর্ণ মশলাটা দিয়ে এটাকেও সুন্দর করে একটু মেখে নিতে হবে। সত্যি বলতে কি, ভাপা ইলিশ শুধু একটা রেসিপি না, এইটা আমাদের নদীর গল্প, আমাদের শিকড়ের কথা, আমাদের মায়ের হাতের ছোঁয়া। ছোটবেলায় যে কত খেয়েছি এটা, আজ নিজে বানিয়ে নিজেই খাই, খুব মজা লাগে। আপনারাও চাইলে এরকম আমার মতন সিম্পল উপকরণ দিয়ে এটা তৈরি করতে পারেন। অবশ্যই এখানে সরিষাটা একটু কম দিবেন। আমি সবসময় বলি সরিষাটা একটু তিতা থাকে, তো বেশি দিলে কিন্তু খাওয়া যায় না। চেষ্টা করবেন সরিষাটা একটু কম দেওয়ার জন্য। তো আমার প্রতিটা মাছের গায়ে মশলা দেওয়া যখন হয়ে গিয়েছে, শেষ ফিনিশিংয়ে আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিব সুন্দর একটা সেন্ট আসার জন্য। আমি কিন্তু কাঁচামরিচটা ফালি করিনি, আপনারা চাইলে ফালি করে নেবেন। শেষে এখানে আমি আরও কিছু পরিমাণ সরিষার তেল অ্যাড করছি, কারণ সরিষার তেলটা না দিলে আমার যেন কেমন কিছু মিসিং মিসিং মনে হয়, তাই সরিষার তেলটা আমি একটু বেশি পরিমাণেই দিয়ে দিই। আমি চুলায় বড় একটা পাত্র বসিয়ে সেখানে একটা স্ট্যান্ড দিয়ে পানি গরম হতে দিয়েছিলাম। পানিটা যখন গরম হয়ে গিয়েছে তখন আমি এই ছোট ডেকচিটা এটার উপরে বসিয়ে দিয়েছি। এবার এটাকে ঢেকে দিব প্রায় 20 থেকে 25 মিনিট। এখানে একটা কথা আছে, আপনারা যদি বড় ইলিশ মাছ দিয়ে ভাপা ইলিশ তৈরি করেন তাহলে 30 থেকে 40 মিনিট রাখতে হবে, আর ছোট ইলিশ দিয়ে করলে 20 থেকে 25 মিনিটই হয়ে যাবে। আমারটা যেহেতু ছোট ইলিশ ছিল তাই 20 থেকে 25 মিনিটে হয়ে গিয়েছে। তো রেডি আমার ভাপা ইলিশ। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে। এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক টেস্টি আর মজা হয়েছিল। আর এখানে ডিমগুলো কিন্তু একটু ভেঙে যায় নাই, দেখতেই পাচ্ছেন। আর যখন এটা আপনি নামাবেন শেষ ফিনিশিংয়ের উপরে দেখবেন তেলটা একদম উপরে ভেসে গিয়েছে। তো এই ছিল আমার আজকের রেসিপি ভাপা ইলিশ।
আপনারাও চাইলে এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। খারাপ হবে না, অবশ্যই ভালো হবে এবং খেতেও দুরন্ত স্বাদ হবে। বেশি মশলা বেশি কিছু না দিয়ে সিম্পল এভাবেই তৈরি করতে পারেন। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনারা ভাপা ইলিশ কিভাবে তৈরি করে খান।